আচ্ছা, গতকালকের কারো কোনো কি সমস্যা আছে বা কিছু? ভাই আমার একটু সমস্যা ছিল। জি, স্ক্রিন শেয়ার দেন। আচ্ছা, আমি এই যে এটা তৈরি করছিলাম, এটা দিছি আপনাদের। এখানে আমার সমস্যা হচ্ছে এই যে আমি তিনটা আলাদা আলাদা প্যারাগ্রাফ নিছি, এর উপরে জি, আমি একটা লোগো বা একটা টেক্সট দিতে যাচ্ছি যেটা একদম সবগুলার সেন্টারে থাকবে, সেটা আমি করতে পারতেছি না। যেমন HTML কোডের মধ্যে এই যে এখানে যদি আমি একটা H1 ট্যাগ নেই, সাপোজ আমি লিখলাম লোগো, সেম H1 ট্যাগও যদি বাকি দুইটাতেও নেই, দেখেন আমার লোগোগুলা এই যে এরকম হয়ে যাচ্ছে। আচ্ছা, আপনি ফ্লোট করছেন কি প্যারাগ্রাফ গুলাকে? হ্যাঁ, প্যারাগ্রাফকে ফ্লোট করছে, এই যে ফ্লোট লেফট। আচ্ছা, তো আপনি আর যদি ওই যে টেক্সটের ক্লাস মধ্যে নেওয়া হয়েছিল, এই যে যে ডিভটা নিছি, এই যে প্যারা তাহলে আপনি প্যারা যে, প্যারা যে পিতে যে স্টাইলটা দিচ্ছেন ওই স্টাইলটা আপনি প্যারাতে দিবেন, পিতে না। আচ্ছা পিটা পুরাটাই প্যারাতে দিব। পিটা হচ্ছে আপনি প্যারা, মানে ওই যে পি যেটা আছে ওইটাকে আপনি হচ্ছে ডট প্যারা করে দেন। সেভ করেন, এটা থাকুক, সমস্যা নেই। আচ্ছা আসছে। আচ্ছা ঠিক এটা আছে, কি সমস্যা হয়েছিল তাহলে একটু বুঝি। মানে সমস্যা হচ্ছে প্যারা যে যে ডিভটা, জি, প্যারা ডিভের মধ্যে এই পুরাটা, আচ্ছা উইথ প্যাডিং ফ্লোট লেফট। আচ্ছা আমি যদি আপনি এখন টেক্সট আপনি যে মিডিল লেআউটটা নিতে চাই। তৈরি করছেন, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। আপনি যে লেআউটটা তৈরি করছেন ওই লেআউট হচ্ছে যে আপনি প্যারা শুধু পি ট্যাগ গুলাতে তৈরি করছেন। হ্যাঁ, তো যার কারণে উপরে যখন আপনি H1 দিয়ে লোগো দিচ্ছিলেন ওগুলো ওই প্যারাগ্রাফের মধ্যে আসতেছিল না, কিন্তু ওগুলো কিন্তু পি ট্যাগের মধ্যে ছিল না, ওগুলো পি ট্যাগের বাইরে ছিল। যার কারণে হচ্ছে যে আপনার এভাবে ভেঙে যাইতেছিল। আচ্ছা আপনি বুঝতে যখন পারছি। লেআউট তৈরি করবেন তখন হচ্ছে খেয়াল রাখবেন আর কি, যে সবগুলা যাতে এটার মধ্যে থাকে। আচ্ছা আরেকটা জিনিস হচ্ছে আমি চাচ্ছি এই যে H1 যে নিছি আমি, এই জি, যে এখানকার H1, মানে এই যে জি। প্যারা প্যারা ডিভের মধ্যে যে H1 নিছি আমি, এই H1 গুলাকে আমি কালার চেঞ্জ করতে যাচ্ছি, সেটা কিভাবে করব? প্যারা তাহলে হচ্ছে ডিভের, যে আগে ক্লাস নেম সিলেক্ট করে এরপরে হচ্ছে ভিতরেরটা যদি কোনোটা স্পেসিফিক সিলেক্ট করতে চান সেক্ষেত্রে ডট প্যারা দিয়ে এরপরে মনে করেন H1 দেন। হ্যাঁ, এবার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আপনি হচ্ছে এখানে কালার দিতে পারেন। আচ্ছা এটাতেও আমি চাইলে এটাকে মার্জিন প্যাডিং দিয়ে ইয়ে করতে পারবো না? হ্যাঁ, অবশ্যই এটাতে আপনি ইচ্ছা মতো হচ্ছে ডিজাইন করতে পারবেন। আচ্ছা এখানে একটা আরেকটা কনফিউশন ছিল, সেটা হচ্ছে এখানে জি, দেখেন উপরেরটাতে আমি মার্জিন টপ, মার্জিন বটম, লেফট রাইট দিছি, এটা সিঙ্গেল লাইনে কিভাবে জন্য দেয় এটা ভুলে গেছি আমি। সিঙ্গেল লাইনে হচ্ছে যে আপনার শর্ট হ্যান্ড প্রপার্টি মার্জিন শুধু, এবং হচ্ছে যে আপনি চারটা জাস্ট মেনশন করে দিলেই হবে, এবং ওইটা হচ্ছে যে আপনার ক্লকওয়াইজ ঘুরবে। উপরে প্রথমে টপ, তারপরে হচ্ছে রাইট, তারপরে বটম, বটম তারপরে তারপরে লেফট। লেফট। আচ্ছা জি, আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, সমস্যা দেখেন সলভ। আপনার লেআউট ভাঙে কিনা, আচ্ছা আমি এটা তাহলে একটু হচ্ছে দেখি। সবারও দেখা হয়ে যাবে একসাথে। এটা প্যাডিং, প্যাডিং টপে আমি দিতে চাচ্ছি 5 পিক্সেল। এটা এটা কি কমা দিয়ে আলাদা করতে হবে নাকি খালি স্পেস না, দিলে হবে? শুধু স্পেস। আচ্ছা এই পাশে দিতে যাচ্ছি 15 পিক্সেল, এখানে দিব হচ্ছে 5। আচ্ছা প্যাডিং না, মনে হয় মার্জিন হবে মনে হয় নাকি? প্যাডিং মার্জিন দুইটাই তো কাজ করার কথা। আচ্ছা, আচ্ছা মার্জিন কাজ করছে কিন্তু প্যাডিংটা কেন যেন কাজ করলো না।
আপনি হচ্ছে যে হেডিং এর উপর প্যাডিং দিলে অবশ্যই এটা কাজ করবে। এখন দেখেন, আপনি একটু রিফ্রেশ দেন, এটা পেজটা রিফ্রেশ দেন প্যাডিং দিয়ে। দেখেন আপনি এটাতে ক্লিক করে রাইট ক্লিক করেন, ইন্সপেক্ট দেন। ওই যে ডিজাইনে দেখেন, আপনি এখানে এই যে করেন, বাম পাশে আপনি দেখতে পাচ্ছেন এই যে ডিভটা সিলেক্ট করা আছে। এখন হ্যাঁ এটাকে ওপেন করে এইচ ওয়ানটা সিলেক্ট করেন। হ্যাঁ, H1 সিলেক্ট এবার করছি। আপনি একটু স্টাইলটা খেয়াল করেন, দেখেন ওই যে প্যাডিং আছে 5 পিক্সেল, 5 5 পিক্সেল, পিক্সেল। 15 পিক্সেল, 15 পিক্সেল। আচ্ছা, আমি তো চাচ্ছি যে কালারটুকু শুধু এতটুকু হবে, বা আম, যদি কালারটুকু কালারটুকু যদি, সেক্ষেত্রে হচ্ছে আপনি করতে পারেন, উইড ইউজ করতে পারেন, অথবা হচ্ছে ইনলাইন ব্লক ইউজ করতে পারেন। সেক্ষেত্রে আপনার হচ্ছে যে আপনি পার্সেন্টেজ বা হচ্ছে ইনলাইন দিয়ে আপনি ডিজাইন করতে পারবেন। আচ্ছা, সবাই একটু খেয়াল করেন ডিজাইন প্যাটার্নটা কিভাবে, আচ্ছা কোন লাইন কিভাবে ডিজাইন করা হচ্ছে। আচ্ছা, অ্যালাইন, আমি চাচ্ছি এটাকে আবার মিডিলে দিতে। এটা কি টেক্সট অ্যালাইন মিডিল দিব নাকি এটা একটু মার্জিন সেন্টার, মার্জিন অটো দিয়ে দেখেন তো কাজ করে কিনা। মার্জিন আমি মার্জিন এই মুহূর্তে একদম ক্লিয়ারলি বলতে পারছি না। মার্জিন কত? হ্যাঁ হ্যাঁ, কাজ করছে। হ্যাঁ, বুঝতে আচ্ছা, পারছি। মার্জিন অটোর কাজটা হচ্ছে কি, আপনার অটোমেটিক চারপাশে মার্জিন করে নিবে সে যতটুকু প্রয়োজন। তো এখানে যেহেতু লেফট রাইটে জায়গা খালি ছিল, মানে রাইটে যেহেতু জায়গা খালি ছিল, সে হচ্ছে যতটুকু জায়গা খালি ছিল ওগুলা লেফট রাইটে সমান ভাগে ভাগ করে দিছে। এটা হচ্ছে অটোর কাজ। আচ্ছা, বুঝতে পারছি। ঠিক আছে। জি। আচ্ছা, আরেকটা জিনিস আচ্ছা, হচ্ছে যে আমি তো এটা টোটালটাই ইমেজ নিছি। তো ইমেজের উপরে টেক্সট আনার এটা কি দেখাবেন মানে আলাদা ভাবে নাকি? হ্যাঁ, এটা আজকে দেখাবো। আচ্ছা, ঠিক আছে। আজকের টপিক এটা, ওই যে পজিশন দেখানোর কথা ছিল না আজকে, হ্যাঁ। আচ্ছা, আরেকটা এটা হচ্ছে কনফিউশন আছে। পজিশনের কাজ। জি আরেকটা কনফিউশন বলবো। জি জি। এই যে এখানে যে আমি যে টেক্সটটা নিছি, এটা কিন্তু আমি H1 এ নিছি, কিন্তু এটা H1 কেন জানি আসে নাই। এই যে ডিভ বিলো ব্যানার ক্লাসের মধ্যে নিছি। এই স্টাইলটা হ্যাঁ, যদি দেখায়, এই যে টেক্সট অ্যালাইন সেন্টার, ব্যাকগ্রাউন্ড কালার, মার্জিন প্যাডিং সব আছে, কিন্তু এটা H1 আচ্ছা। হিসেবে কেন আসলো না? এটা তো H1 মনে হচ্ছে না, আর একটু বড় হবে নাকি এটাই H1? আম, আচ্ছা, আমি একটু চেঞ্জ করে দেখি, H2 বা আচ্ছা, আপনি H4 দিয়ে দেখি। করেন, এই টেক্সটের সাইজ আপনি বড় হচ্ছে করব কিভাবে? কোন জায়গায় যে যদি আপনার ফন্ট সাইজ ইউজ করতে পারেন। হ্যাঁ, বিলো ওটা ব্যানার H1 এ যে ছিল সরি। ক্লাসটা আছে ওইটার সাইজ মনে হয় এটাতে অ্যাপ্লাই হয়েছে। না ঠিক আছে, ওটা মনে হয় H1 ই আছে, মানে এখানে বড় জায়গাতে তো এজন্য দেখে মনে হচ্ছিল ছোট। ঠিক আছে, মনে হচ্ছে আচ্ছা, আপনি একটু স্টাইলে যান তো দেখি। স্টাইলে। জি। টেক্সট অ্যালাইন সেন্টার, ব্যাকগ্রাউন্ড দিছি একটা, আর আহ, মার্জিন টপ ঠিক আছে। বটম। এখন আপনি খেয়াল করেন, আপনি কিন্তু এই স্টাইল গুলা কোনোটাই ইয়াতে দেন নাই, আপনি কিন্তু কোনোটাই এইচে দেন নাই। খেয়াল করছেন না কি? না, এইচে দেই নাই। এগুলো কিন্তু আমি এইচের র্যাপিং যে ডিফটা আছে, ওই ডিফটাতে হচ্ছে স্টাইলটা। হ্যাঁ আচ্ছা, এই পর্যন্ত যতটুকু করছেন এতটুকু কি একদম ক্লিয়ার? হ্যাঁ, আমার মোটামুটি ক্লিয়ার। আচ্ছা, সবাই কি করতে পারবেন এতটুকু? একটু খেয়াল করে দেখেন, এইখানে কিন্তু আমাদের অপরিচিত কোনো ট্যাগ, মানে অপরিচিত কোনো কিন্তু আমাদের ডিজাইন নাই। আচ্ছা ভাইয়া, শুধুমাত্র যদি একটু। আহ, বলেন, জি আমি তাহলে পুরাটা একবার একটু বলে যাইতাম যে কিভাবে করছি, তাহলে বাকিদের মনে জি, একটু শিওর ইজি শিওর। হতো। আচ্ছা, প্রথমে হচ্ছে একদম প্রথমে HTML এর যে বেসিক যে কোডটা, এটা লিখে জাস্ট আমি টাইটেলটা চেঞ্জ করছি। চেঞ্জ করার পরে আমি হেডার ট্যাগের মধ্যে আমি প্রথমে একটা ডিভ নিছি, পুরাটাকে আমি নিয়েছি ন্যাভ। ন্যাভ ওইখানে একটা ইসে হেডের ভিতরে যে মেট নামে একটা ট্যাগ দেখলাম, ওইটা কি? ন্যাভ আমি বলতেছি, এটা ক্লাস নেওয়া হয়েছে। প্রথমে এটা জাস্ট নাম দিছি ন্যাভ, ক্লাস নাম দেওয়া হয়েছে ন্যাভ। এটা অন্য যে কোনো নাম দিতে চাইলে না, দেওয়া যাবে। উপর হেডের ভিতরে হেডের ভিতরে টাইটেলের উপরে উপরে মেটা যান। ট্যাগ এটার ব্যাপারে এটা তো টেনশন করা লাগবে না আপনাদের, আপাতত এটা পরে এটা বুঝবো। এটা বেসিক এইচটিএমএল এর, এটা আমিও জানি না। এটা বেসিক এইচটিএমএল এর উপরের অংশটুকু এরকমই থাকে। এটা জায়েদ ভাই আরো ভালো বলতে পারবে। আমি জাস্ট বলে যাই যে কিভাবে করতে আর কি।
এই যে প্রথমে আমি একটা তারেক বিট ভাই, আপনি নিচ্ছি। হচ্ছে যে ইয়া করেন, আপনি হচ্ছে যে জাস্ট স্ট্রাকচারটা কিভাবে দাঁড় করাইছেন এই জিনিসটা একটু ব্যাখ্যা করে দেন আর কি। মানে দেন হচ্ছে কোনটাই? আমরা পজিশন দেখে আজকে, তারপর হচ্ছে কালকে আমরা মোটামুটি একটা ছোটখাটো ওয়েবসাইট তৈরি করব। আচ্ছা, আপনি হ্যাঁ, আপনি তাহলে ওই পজিশনটা শুরু করেন, আমার মনে হয় এটা যারা রেগুলার ক্লাস করছে এটা পারবে, তাহলে সমস্যা হবে না। পারার তো কথা লিস্ট। আর হ্যাঁ আমরা যদি ওয়েবসাইট তৈরি করি একটা, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারটা। হ্যাঁ হ্যাঁ আমরা হ্যাঁ, ইনশাল্লাহ একটা ওয়েবসাইট তৈরি করব। জি জি। এমনিতে যেহেতু আমাদের ক্লাসের টাইম কম, এটা বলতে গেলে আবার সময় চলে যাবে। ঠিক আছে, আপনি নতুন টপিক দেখায় ফেলেন। আচ্ছা, ঠিক আছে, আমি তাহলে শেয়ার হচ্ছে আজকে স্টপ আমরা করতেছি। পজিশন আর সুডো এলিমেন্ট, জি আপনি শেয়ার অফ করেন। ওকে, আমরা হচ্ছে আজকে দেখবো পজিশন আর হচ্ছে কি সুডো এলিমেন্ট দেখবো আমরা, ঠিক আছে? আমরা দেখবো হচ্ছে পজিশন আর সুডো এলিমেন্ট, এগুলা কি কাজ, কিভাবে কি করে। হ্যাঁ, হ্যাঁ, জি। ওকে, একটু খেয়াল করেন, একদম ব্ল্যাঙ্ক পেজ আমরা। হ্যাঁ, ফার্স্ট হচ্ছে পজিশন। পজিশন কি কি হয়? বিভিন্ন ধরনের পজিশন আছে আমাদের হচ্ছে সিএসএস এর মধ্যে। এই পজিশন গুলা আমাদের একটা ডিজাইন, যে কোনো একটা ডিজাইন স্পেসিফিক ভাবে সুন্দর করার জন্য আমাদের হচ্ছে পজিশনের প্রয়োজন হয়। কিরকম প্রয়োজন হয়? একটা রিয়েল লাইফ এক্সাম্পল দেই। আপনারা কখনো খেয়াল করছেন যে একটা সাইড বার থাকে অনেক ওয়েবসাইটে, সাইডে হচ্ছে যে ওই কয়েকটা আইকন থাকে, ফেসবুক, টুইটার, রেডিট। হ্যাঁ হ্যাঁ, দেখছি। জাস্ট ওইটা আপনি পেজ স্ক্রল করেন, যাই করেন ওইটা ওই জায়গায় বসে থাকে, থাকে না? জি। আচ্ছা, তো এইটা কিভাবে তৈরি করে আজকে হচ্ছে আমরা এইটা শিখবো। হ্যাঁ, তো এইটা কিভাবে তৈরি করে আমরা এইটা শিখবো, ঠিক আছে? জি। সাপোজ আমাদের এখানে একটা হচ্ছে প্যারাগ্রাফ আছে, ওকে? কি বলবো আমি, সাপোজ এখানে একটা লিস্ট আছে আমার, ঠিক আছে? আমরা একটা লিস্ট তৈরি করি কিভাবে, ইউএল দিয়ে। তো আমরা একটা লিস্ট তৈরি করি, মনে করেন এটা হচ্ছে ফেসবুক, টুইটার, রেডিট, ডিসকর্ড, আর কি আছে, স্ট্যাক ওভারফ্লো, সামথিং সাপোজ। হ্যাঁ, আমরা যদি রিফ্রেশ দিই দেখে তৈরি হয়েছে না, হয়েছে কিনা? আচ্ছা, এখন আমরা যদি এটাকে একটু স্টাইল করতে চাই, তাহলে আমাদের ফার্স্টে কি করতে হবে? অবশ্যই আমরা যদি সাইডে নিতে চাই, আমরা এটাকে কি করব? আমরা একটু আজকে প্র্যাকটিক্যাল ডিজাইন দেখবো। হ্যাঁ, আমরা যদি এটাকে সাইডে নিতে চাই, অবশ্যই সবার আগে আমাদের কি করতে হবে? আগে ডট গুলো মুছতে হবে, তাই না? আমাদের ডট গুলা মানে কোনো কাজের এখানে? না না, কোনো কাজের নেই। আচ্ছা, ডট গুলো যদি আমরা মুছতে চাই, তাহলে আমরা কিভাবে ডট গুলো মুছতে পারি? সেটা হচ্ছে যে, বলেন তো, লিস্ট স্টাইল নন। নান, খেয়াল আছে? হ্যাঁ। আমরা ডট গুলো মুছে ফেললাম, তাই না? জি। এইবার আমরা হচ্ছে আসলে পজিশনের কাজ দেখবো, ঠিক আছে? দেখেন, এই যে পজিশন যখনই দিলাম, আমরা পজিশনের মধ্যে অনেকগুলো ভ্যালু বসে। আমরা সবার শুরুতে যেটা দেখবো সেটা হচ্ছে অ্যাবসলিউট ভ্যালু। অ্যাবসলিউট না ফিক্সড, রাইট ভাই? ফিক্সড ভাই। দেখেন, আমরা ফিক্স দেওয়ার পরে এটা এখানে আসছে, বাট আমরা জানি না কি চেঞ্জ হয়েছে আসলে, তাই না? জি। কোথায় চেঞ্জ হয়েছে এটা দেখার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে, আমরা যখন এটাকে টপ 0 লেফট 0 বলে দিব, আম, এখন একটু খেয়াল করেন, এটা কই আসছে? এইখানে না? আচ্ছা, একটু খেয়াল করেন যে এখানে যদি আমরা এটা কিভাবে ক্লিয়ার হয়, আমরা যদি এখানে আরো কিছু টেক্সট দেই, সাপোজ হচ্ছে এখানে একটা নরমাল প্যারাগ্রাফ দেই আমরা। হ্যাঁ, আচ্ছা, এখানে আমরা কিভাবে অনেকগুলো টেক্সট আনতে পারি সেটা হচ্ছে যে,
আচ্ছা, এই যে এই টেক্সটটা কি আসলে জানেন? না। এই যে এখানে কিছু টেক্সট আছে, এই টেক্সটটা ডামি হচ্ছে টেক্সট। এটাকে বলে ডামি টেক্সট। এক্স্যাক্টলি, এটাকে বলা হচ্ছে ডামি টেক্সট। মানে আপনি যখন একটা ওয়েবসাইট তৈরি করবেন, যখন আপনার কাছে কোনো কন্টেন্ট থাকবে না, আপনি পরে কন্টেন্ট বসাবেন এটাতে, তখন হচ্ছে আপনি এটা দিয়ে ওয়েবসাইটটা ফিল আপ করে রাখতে পারেন। জাস্ট হচ্ছে দেখানোর জন্য, যে বোঝানোর জন্য এখানে একটা টেক্সট থাকবে। আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করেন আপনারা, এই যে এই টেক্সটটা আছে, হ্যাঁ, এটার আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার দেই, তাহলে হচ্ছে ক্লিয়ারলি বোঝা যাবে আসলে। ব্যাকগ্রাউন্ড কালার দিব আমরা হচ্ছে রেড, ঠিক আছে। এবার একটু খেয়াল করেন যে এই যে টেক্সটটা আছে, হ্যাঁ, এই টেক্সটটা দেখতে পাচ্ছেন কি যে আম, এটা সবগুলোর উপরে চলে আসছে, এটা কিন্তু কোনো জায়গা নিচ্ছে না, তাই না? আমরা যদি এই যে পজিশন ফিক্সড এই পার্টটুক না দিতাম, তাহলে কি হতো? দেখছেন, এটা কিন্তু জায়গা নিচ্ছে, মানে নরমালি যেভাবে থাকে, তাই না? নরমালি একটা লিস্ট আছে, এরপরে প্যারাগ্রাফ আছে, রাইট? বাট হ্যাঁ। এইটাকে যদি আমরা পুরা সব জায়গা থেকে সরাই ফেলতে চাই, সেক্ষেত্রে হচ্ছে আমরা পজিশন কি দিয়ে দেব? আমরা পজিশন ফিক্স দিয়ে দেব। বুঝতে পারছি কি? জি। তাহলে হচ্ছে সে কি করবে? সে আর ওয়েবসাইটে কোনো জায়গা নিবে না, সব কন্টেন্ট বাদ দিয়ে সে সবার উপরে উঠে বসে থাকবে। বুঝতে পারছি কি? লেফটে তো 0 দিলেন, কিন্তু তো এখানে তো লেফটে জায়গা আছে। আচ্ছা, লেফটে 0 দিছি, কিন্তু এখানে লেফটে জায়গা আছে কেন আসলে? একটু খেয়াল করেন, এই যে ইউএলটা আছে, হ্যাঁ, এই যে ইউএলটা আছে, দেখেন এই যে ইউএল এর দেখেন এই যে ইউএল এর ডিফল্ট কিছু মার্জিন দেওয়া আছে, খেয়াল করতেছেন কি? জি। এরপরে প্যাডিং দেওয়া আছে কিছু, জি। দেখেন এই যে এটা হচ্ছে প্যাডিং। তো ইউএল এর ডিফল্ট ভাবে প্যাডিং কিছু দেওয়া থাকে, তো আপনি যদি হচ্ছে প্যাডিং 0 করে দেন, ঠিক আছে, হ্যাঁ, এটা হচ্ছে ইউএল যে লিস্টটা আছে, ইউএল যে ট্যাগটা আছে, এই ট্যাগের ডিফল্ট স্টাইলিং, ঠিক আছে। মানে এটা হচ্ছে আপনি যখনই ট্যাগ লিখবেন এই স্টাইলটা থাকবে ইউএল এর সাথে। এখন আপনি যদি এটাকে একটু চেঞ্জ করতে চান, সেক্ষেত্রে আপনি হচ্ছে কি করতে পারেন? প্যাডিং 0 করে দিতে পারেন। এইবার আমরা পজিশন ফিক্সড এর কাজ বুঝছি, যে এটা কি করবে? সব জায়গা থেকে একটা কন্টেন্টকে তুলে ফেলবে, আলাদা করে ফেলবে। দেখেন এটা কোনো জায়গা নিচ্ছে না, আমরা এই যে স্ক্রল করতেছি, কিন্তু এটা এটার জায়গায় থেকে যাচ্ছে, তাই না? জি। তাহলে কি এবার আমরা বুঝতে পারছি যে এটার আসলে মানে ফিক্সড এর কাজ কি? আচ্ছা, এইবার হ্যাঁ। আসি হচ্ছে পজিশন নিয়ে, হ্যাঁ। আচ্ছা, এটা তো টপও 0 দিছে, কিন্তু টপ কি একদম উপরে লাগছে? লাগে নাই, কারণ হচ্ছে এটাতে ডিফল্ট কিছু মার্জিনও দেওয়া থাকে সম্ভবত। লেটস ট্রাই। এখন লাগছে? হ্যাঁ, এখন লাগছে। আচ্ছা, তাহলে এই যে পজিশন, পজিশনের ব্যাপারটা কি বুঝতে পারছেন? জি। যে আমি এখন এটা যতই স্ক্রল করি, আমি এটা কি করি? যতই স্ক্রল করি, এটা কোনো চেঞ্জ হবে না, কারণ কি এটা পজিশন, আমি বলে দিচ্ছি কি এটা ফিক্সড। মানে এটাকে আমি যেখানে বলে দিব সে ওইখানেই থাকবে, কোনো চেঞ্জ আসবে না। দেখছেন আমি কিন্তু স্ক্রল করতেছি, কোনো চেঞ্জ নেই। তাহলে পজিশন ফিক্সডটা কি বোঝা গেছে? ক্লিয়ার? জি। পজিশন ফিক্সড যদি ক্লিয়ার হয়, এবার আসি আমরা টপ আর লেফট এগুলা কি। এখানে আমরা 4টা ভ্যালু দিতে পারি, বটম দিতে পারি আমরা, আর হচ্ছে রাইট দিতে পারি, হ্যাঁ। তো এই ব্যাপারটা কি দেখেন, আমরা এটা কি করছি? টেনে ফেলছি। বাট আমরা এখানে সবসময় দুইটা ইউজ করব, যে কোনো দুইটা, মানে আমরা দুইটা সাইড বুঝাবো, ঠিক আছে। কিরকম? আমরা যদি বলি উপরে ডান পাশে রাখতে চাচ্ছি আমরা, ঠিক আছে, কি করতে চাচ্ছি? উপরে ডান পাশে রাখতে চাচ্ছি, তাহলে আমরা হচ্ছে টপ, এটা হচ্ছে কি আম, দেখেন তো, একটু খেয়াল করেন যেটা কই, ঠিক আছে। এখন এটা আসলে কি হয়েছে দেখেন, এটা নাই কেন একটু বলেন তো। লেফট থেকে আমরা যদি 100% ডানে সরাই দেই, সে এই 100% কি পুরো পেজের উইডথটা না?
তার মানে সে এটা পেজের বাইরে চলে গেছে, বুঝতে পারছেন কি? জি এটা যদি আমরা 90% করি, খেয়াল করেন, তার মানে এটা হচ্ছে লেফট থেকে আপনারা কতটুকু যাবেন। 0 মানে হচ্ছে 0 পিক্সেল, লেফট থেকে একটু সরবেন না, একদম লেফটের সাথে লাগায় রাখবেন, এটা বুঝতে পারছেন? টপ মানে হচ্ছে টপ থেকে 0 পিক্সেল। এখন আমরা চাচ্ছি এটা ডান পাশে নিয়ে আসতে, তাহলে আমরা লেফট না দিয়ে আমরা রাইটে 0% দিতে পারি না? মানে ডান থেকে সে হচ্ছে 0 পিক্সেল সরবে, বুঝতে পারছেন কি? হ্যাঁ জি আমরা লেফট থেকে যদি চাপাইতে চাই পার্সেন্টেজ দিয়ে, তাহলে সেটা পারফেক্ট হবে না কখনো। পার্সেন্টেজ তো ডিফার করে, তাই না? পিক্সেল দিয়েও যদি চাপাইতে চাই কাজ হবে না তো, বুঝতে পারছেন কি? তাহলে জি আমরা কি জি করব, টপ রাইট লেফট বটম এগুলো ইউজ করব কি জন্য? এখন আমরা যদি এই কর্নারে আনতে চাই, যে নিচের ডান পাশের কর্নারে যদি আনতে চাই, তাহলে আমরা কি ইউজ করব বলেন তো? বটম বটম রাইট। রাইট 0 রাইট 0 আর বটম 0। বটম 0। আচ্ছা, দেখেন তো আসছে কিনা। হ্যাঁ তাহলে কি এই জিনিসটা ক্লিয়ার হয়ে গেছে, মানে বোঝা গেছে যে আসলে কিভাবে কি? জি এখন আমাদের পজিশন, এই যে ফিক্সড পজিশন দিয়ে আমরা যে কোনোটাকে যে কোনো জায়গায় নিতে পারবো। জি এখন কথা হচ্ছে আমরা সেন্টারে কেমনে আনবো? আমরা নরমালি দেখি এটা সেন্টারে থাকে, তাই না? এটাকে আমরা সেন্টারে কেমনে আনবো? আচ্ছা, সেন্টারে আনার সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে যেটা, সেটা হচ্ছে যে একটা এক্সট্রা প্রপার্টি ইউজ করা। ঠিক আছে, একটা এক্সট্রা প্রপার্টি ইউজ করা। প্রপার্টিটা কিরকম আমি দেখাচ্ছি। সাপোজ আমরা হচ্ছে লেফট সাইডে মাঝখানে রাখতে চাচ্ছি, হ্যাঁ, তাহলে আমরা অবশ্যই রাইটটাকে লেফট করে দেবো আর বটমটাকে কি করব, টপ করে দিলাম। এটা বটম দিলেও হয়, সমস্যা নেই। একটু খেয়াল করেন, এটা আছে তো মাঝখানে রাখতে চাইলে আমরা নর্মালি 50% দিতে পারি না? হ্যাঁ পারি। কিন্তু সমস্যা কোথায় দেখেন, এটা বলা হচ্ছে শুরুর পজিশনটা। আপনার শুরুটা হবে 50% এর পরে, মানে হচ্ছে এটা নিচে নেমে যাবে 50% থেকে, বুঝতে পারছি কি? জি এটা আসলে মাঝখানে না এসে নিচে নামছে কেন আমরা বুঝতে পারছি? আরেকবার একটু বলেন, আরেকবার একটু বলেন তো শুরু। আচ্ছা, এটা হচ্ছে টপ, মানে উপর থেকে 50% সে নিচে নামাবে এটাকে। তো উপর থেকে 50% হচ্ছে পেজের অর্ধেক, এটার নিচে নামাই দিচ্ছে সে পুরো কন্টেন্টটাকে। তার মানে এটা মাঝখানেরও নিচে নেমে গেছে, তাই না? আমার তো কন্টেন্টটা মাঝখানে প্রয়োজন, তো এখন এটাকে মাঝখানে আনবো কিভাবে? তো এটার জন্য একটা কুইক ফিক্স আছে, যেটা হচ্ছে আমরা কোনো ওই প্রপার্টিটা এখনো শিখি নাই, আমরা সামনে শিখবো আরো প্রয়োজন হলে। হ্যাঁ, ওই প্রপার্টিটা হচ্ছে ট্রান্সফর্ম। জাস্ট হচ্ছে এই লাইনটা আপনারা টাইপ করে রাখেন বা হচ্ছে কোথাও লিখে রাখেন বা যাই করেন, এটা হচ্ছে কুইক ফিক্স, জাস্ট হচ্ছে সেন্টারে আনার জন্য। ঠিক আছে, একটু খেয়াল করেন এখন কি বরাবর মাঝখানে আসছে? হ্যাঁ আসছে। এই জিনিসটা এখনই খুব বেশি বোঝার প্রয়োজন নেই, জাস্ট একটা জিনিস বুঝবেন যে এই জিনিসটা হচ্ছে যে ওয়াই অ্যাক্সিস মানে কি, উপর নিচে। তার মানে আপনারা যদি সাইডে মাঝখানে করতে চাইতেন সেক্ষেত্রে হচ্ছে এখানে এক্স ইউজ করা লাগতো। ঠিক আছে, আমরা যেহেতু উপর নিচে মাঝখানে করতেছি সেক্ষেত্রে ওয়াই এবং -50% মানে হচ্ছে এই কন্টেন্টটার অর্ধেক উপরে তুলে দিবেন। মানে আমরা ট্রিক্সটা কিরকম করছি এবার একটু আপনাদের দেখাই। যে ট্রিক্সটা এরকম ছিল, মনে করেন আপনি হচ্ছে এই হচ্ছে আপনার ফুল পেজ, ঠিক আছে? তো এটার 50% মানে কি, মনে করেন এতটুকু। আপনি যদি এত বড় একটা কন্টেন্ট নেন, আপনি যদি এটাকে 50% নিচে নামান, মানে কন্টেন্টটা কি এখানে থাকবে না? জি বুঝতে পারছেন কি? 50% হ্যাঁ তো আপনি ধাক্কা দিয়ে নিচেই নেমে নামাই দিচ্ছেন, তাই না? জি জি আচ্ছা, এখন এই কন্টেন্টটার অর্ধেক যদি আপনি উপরে উঠান, তাহলে কি এই কন্টেন্টটার অর্ধেক উপরে অর্ধেক নিচে থাকবে না? হ্যাঁ আমরা এই কাজটাই করছি, যে আগে এটাকে 50% ধাক্কা দিয়ে নিচে নামাই দিছি, তারপর এটা যত লম্বা হোক সেটাকে হচ্ছে 50% উপরে তুলে দিছি, মানে এই কন্টেন্টের 50% পুরো ওয়েবসাইটের নাকি। হ্যাঁ বুঝছি। এই জিনিসটা যদি এখন না বুঝেন, জাস্ট সিম্পলি এই টপ 50% দিবেন আর হচ্ছে ওয়াই লিখে দিবেন, তাইলে হচ্ছে এটা সেন্টারে চলে আসবে। জাস্ট এই কোডটা একটু মাথায় রাখবেন। আপনাদের হচ্ছে যে আমি এই কোডটা মেসেজে দিয়ে দিচ্ছি, যে আপনি যদি উপর নিচে সেন্টার করতে চান সেক্ষেত্রে হচ্ছে যে আপনার এই দুইটা কোড কাজে লাগবে। এই দুইটা কোড দিলে হচ্ছে যে উপর নিচে ফিক্সড পজিশনে সেন্টার হয়ে যাবে।
ঠিক আছে? জি আচ্ছা, আর যদি আপনি লেফট রাইটে সেন্টার করতে চান সেক্ষেত্রে কি করতে পারেন? মনে করেন এটা আপনি মাঝখানে নিয়ে আসতে চাচ্ছেন, লেফট রাইট উপরে, হ্যাঁ? তখন কি করবেন আপনি? তখন কি করবেন? আপনি টপ তো তখন জিরো, কারণ হচ্ছে আপনি আর একদম উপরে থাকবে কন্টেন্টটা, তাই না? জি আমরা তখন লেফটে হবে 50%, রাইট? দেখেন এটা কি আসলে সেন্টারে আছে? না। কেন সেন্টারে নেই? আমরা ট্রান্সফর্ম প্রপার্টিটা মুছে ফেলি আপাতত। একটু খেয়াল করেন এটা সেন্টারে নাই কেন? কারণ হচ্ছে যে সেম থিওরি। আপনার মনে করেন এই হচ্ছে আপনার উইন্ডো, আপনার এই হচ্ছে কন্টেন্ট, হ্যাঁ? এইটাকে আপনার পেজের 50% কত? এতটুকু। আপনি যখন হচ্ছে 50% ধাক্কা দিবেন তখন সে 50% এর পরে চলে যাবে না? জি সেম ভাবে আপনি যদি এটার অর্ধেক বাম পাশে নিয়ে আসেন কি হবে? এটা অর্ধেক অর্ধেক এখানে চলে আসবে মাঝ বরাবর একদম। জি সেম ট্রিক্সটা আমরা খাটাবো কিভাবে? ট্রান্সলেট এক্স দিয়ে। এইবার একদম সেন্টারে আছে কি? ঠিক আছে? জি এখন কি আমাদের মানে এই যে পজিশন ফিক্সড, এই পজিশন ফিক্সডটা কি একদম ক্লিয়ার? ভাই এখানে এই যে প্রপার্টি যেগুলো বললেন যে ট্রান্সফর্ম, এটা কি শুধু হ্যাঁ, ফিক্সড পজিশনের জন্যই নাকি অন্য পজিশনের ক্ষেত্রেও এটা ইউজ করা যাবে? এই ট্রান্সফর্মটা মোটামুটি বেশিরভাগ ক্ষেত্রে ইউজ করা যায়। ঠিক আছে, মোটামুটি বেশিরভাগ ক্ষেত্রে ইউজ করা যায়, বাট অবশ্যই কিছু শর্ত আছে। সেটা হচ্ছে যে ডিসপ্লে কিছু আছে, সম্ভবত কোন একটা ডিসপ্লের ক্ষেত্রে কোন একটা ট্রান্সফর্ম প্রপার্টি কাজ করে না, হ্যাঁ? আমার এই মুহূর্তে এটা খেয়াল নাই, বাট ট্রান্সফর্ম বেশিরভাগ প্রপার্টির ক্ষেত্রেই নরমালি ইউজ করা যায়। ঠিক আছে? আপনি যদি মনে করেন এই যে প্যারাগ্রাফটাকে আপনি ট্রান্সফর্ম করে দিতে চাচ্ছেন কোথাও, মনে করেন আপনি প্যারাগ্রাফটাকে সাইডে চাপাই দিতে চাচ্ছেন, হ্যাঁ? আপনি নরমালি হচ্ছে যে ট্রান্সফর্ম ইউজ করেন, ট্রান্সলেট এক্স, মনে করেন এক্স এক্সিসে আপনি হচ্ছে যে -10% হচ্ছে যে আপনি 10% হচ্ছে বামে চাপাই দিতে চাচ্ছেন, দেখছেন? এই যে এটা কেটে চলে গেছে বাম পাশে। এই আর কি, জাস্ট ট্রান্সফর্ম নরমালি হচ্ছে সব প্রপার্টির ক্ষেত্রেই মোটামুটি ইউজ করা যায়, সেক্ষেত্রে ডিসপ্লের কারণ কিছুটা ইফেক্ট করে সম্ভবত, হ্যাঁ? তাহলে এই পর্যন্ত এগুলা কি ক্লিয়ার হয়েছে সব? এই যে পজিশন ফিক্সটা জি। ভাই, এটা তো ভার্টিক্যাল আছে, হরিজন্টাল কিভাবে করে এটাকে? সেম ভাবে আপনি মনে করেন হচ্ছে যে যদি এটাকে টপেও আপনি মনে করেন 50% নিয়ে আসতে চাইলেন, হ্যাঁ? তখন হচ্ছে যে ট্রান্সলেট এক্স ওয়াই না দিয়ে একটা দিবেন, এবং হচ্ছে যে কমা দিয়ে আরেকটা -50%, মানে হচ্ছে এক্স ওয়াই একসাথে বলে দিবেন। এটা হচ্ছে এক্স ফার্স্টেরটা, এরপরটা ওয়াই। দেখেন এটা একদম বরাবর মাঝে চলে আসছে। আর আপনি যেটা বলছেন হরাইজন্টাল, হরাইজন্টালটা কিন্তু আমরা নরমালি শুরুতেই দেখাইছি। ঠিক আছে? যে আমরা যদি এখানে লেফট 0% দেই এবং ট্রান্সলেট এক্স যদি হচ্ছে আমরা -50% এ রাখি, সরি ট্রান্সলেট ওয়াইটা যদি আমরা -50% এ রাখি, তাহলে দেখেন এটা এইখানে সেন্টার আছে। তাহলে কি আমরা এখন পেজের যে কোনো পজিশন আমরা নিতে পারবো না? সেন্টার, লেফট, রাইট, টপ, বটম, পারবো কিনা? জি কনফিডেন্ট সবাই? তারেক ভাই এই যে কিছু হেডিং এ কিছু লিংক ইউজ করছে যেগুলো মানে একদম লম্বা লম্বি ভাবে রো আকারে সাজাইছেন, ওইটা কিভাবে? এটা তো ই হিসেবে আছে, কলম হিসেবে দাঁড়ায় আছে। কলাম হিসাবে আছে। আর আচ্ছা, এটাকে একটু একটা জিনিস খেয়াল করেন, আপনার এই যে লিস্ট এলিমেন্ট গুলো আছে, আমরা যদি স্পেক্ট এলিমেন্টে যাই, একটু খেয়াল করবেন যে এই যে লিস্ট এলিমেন্ট গুলো আছে, এই এলিমেন্ট গুলো কি আসলে, হ্যাঁ? দেখেন লিস্ট আইটেম হিসাবে আছে, তাই না? জি তো এই আইটেম গুলোকে আমরা কি মনে আছে যে আমরা আরো কিছু ইয়া দেখছিলাম, ডিসপ্লে দেখছিলাম, খেয়াল আছে? কোন ডিসপ্লেতে আমরা জানি পাশাপাশি থাকে? ইনলাইন ইনলাইন ব্লক। অথবা ইনলাইন ব্লক, তাই না? ইনলাইন জি। আমরা যদি নরমালি এটাকে ইনলাইন করি, দেখেন ও জি ভাই বুঝছি। বুঝতে পারছেন কি? হ্যাঁ হ্যাঁ এটা বুঝছি। কিন্তু ইউএল টেগটা না, আমরা কিন্তু এল আই মানে প্রত্যেকটা আইটেম, এখানে প্রত্যেকটা আইটেম কিন্তু লিস্ট আইটেম, মানে এটা ব্লক আইটেমের মতো হচ্ছে যে একটা করে জায়গা নিয়ে নিচ্ছে, ঠিক আছে? জি কিন্তু যখন হচ্ছে আমরা ইনলাইন দিয়ে দিচ্ছি তখন হচ্ছে সে একসাথে করে ফেলতেছে প্রত্যেকটা আইটেম, মানে এখানে কি প্রত্যেকটা আইটেম এখন ইনলাইন হয়ে যাচ্ছে। ওই যে আমরা ইনলাইন আর ব্লক, খেয়াল আছে কি? ওই ট্রিক্সটা এখানে হচ্ছে অ্যাপ্লাই করা হয়েছে। এগুলো হচ্ছে আমরা প্র্যাকটিক্যাল লাইফে দেখবো। আমরা হচ্ছে এই আজকের ক্লাসে যদি
আমাদের টার্গেট কমপ্লিট হয়, সেক্ষেত্রে হচ্ছে নেক্সট ক্লাস ইনশাআল্লাহ আমরা ছোটখাটো একটা ওয়েবসাইট তৈরি করে ফেলবো। তখন হচ্ছে আমরা এই রিয়েল লাইফ যে প্র্যাকটিস গুলো এগুলো আমরা সব দেখবো, ঠিক আছে? তাহলে এই পর্যন্ত আর কোনো কোশ্চেন আছে? পজিশন নিয়ে আর কেন কোনো কোশ্চেন? আচ্ছা, কোশ্চেন যদি না থাকে না ভাই, সেক্ষেত্রে হচ্ছে যে এই মিটিং এন্ড করে দেওয়া একটা হচ্ছে। জিনিস জানার আছে, সেটা হচ্ছে যখন আপনি কোনো একটা কপি করেন কন্ট্রোল ডি দিয়ে, তা আমরা কন্ট্রোল ডি দিয়ে করলে দেখা যায় এটা বরাবর থাকে, কিন্তু আপনার নিচে আস্তে আস্তে নিচে নিচে নামতে থাকে, এটা কিভাবে করেন? যেমন এলআইটা যেভাবে করলেন আর কি, কন্ট্রোল ডি দিয়ে নিচে চলে যাচ্ছে, সবগুলো কপি নিচে হচ্ছে, না আমি করলে দেখা যায় কিনার দিয়ে হয়, তারপরে ওইটা ভরে গেলে তারপর নিচে হয়। এটা আমি নরমালি কোনো ট্রিক্স খাটাইনি, এটা হচ্ছে জাস্ট হচ্ছে আপনি লাইনের এন্ডে রেখে কন্ট্রোল ডিটা প্রেস করলে হচ্ছে আমি নরমালি জানি যে এটা নিচেই কপি হয়, বাট আপনারটা যদি সাইডে হয় সেক্ষেত্রে আমি বলতে পারবো না। আচ্ছা, আপনি যদি পুরোটা সিলেক্ট করে কন্ট্রোল ডি প্রেস করেন সেক্ষেত্রে হচ্ছে আপনার সাইডে হয়। আপনি যদি সিলেক্ট ছাড়া নরমালি যে কোনো একটা লাইনের লাস্টে যদি রেখে আপনি মনে করেন হাই, এটা লাস্টে কার্সরটা রেখে, মানে কোনো সিলেক্ট টিলেক্ট নাই, জাস্ট লাস্টে কার্সরটা রেখে কন্ট্রোল ডি প্রেস করেন, তবে সেক্ষেত্রে নিচে নিচে, ঠিক আছে? জি, এবার বুঝছি। এটা হচ্ছে শর্টকাট, বাট আমি সাজেস্ট করবো শর্টকাট ইউজ না করার। স্যার সবাই সেম লিংকে আবার জয়েন করেন। সবাই সেম লিংকে আবার জয়েন করেন, ক্লাস শেষ। সেটা আচ্ছা দেখেন, আমরা হচ্ছে পজিশন কি শিখছিলাম? আমরা ফিক্সড পজিশন শিখছিলাম, তাই না? এখন আমরা জি। কি দেখবো? আরো দুইটা পজিশন দেখবো, সেটা হচ্ছে যে একটা হচ্ছে কি, একটা হচ্ছে রিলেটিভ, একটা হচ্ছে অ্যাবসলিউট। ওকে, তো দেখেন আমি এখানে একটা হচ্ছে নিছি, একটা ডিভ নিছি, যেটা হচ্ছে কন্টেন্ট একটা ক্লাস দিলাম, জাস্ট সিম্পল ক্লাস নেম। অবশ্যই আমি কি বলছিলাম, আপনার যেটা ইচ্ছা ওইটা নিতে পারেন। আমি নিলাম এখানে কন্টেন্ট নাম দিয়ে, আমি হচ্ছে একটা ক্লাস নিলাম, নিয়ে আমরা হচ্ছে যে একটা হেডিং দিলাম এটা, এবং ওই হেডিং এর পরে একটা হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগ দিলাম, ঠিক আছে? একটু খেয়াল করেন, আমরা যখন হচ্ছে যে এইখানে দেখেন এই যে কন্টেন্ট ক্লাসটা আছে, ডট কন্টেন্ট, আমরা হচ্ছে প্রত্যেকটা সিলেক্ট করি, এবং কন্টেন্টের ভিতরে আমরা যদি h1 সিলেক্ট করতে চাই তাহলে হচ্ছে কন্টেন্ট h1, নরমালি এখানে h1 দিলেও হবে বা h2 দিলেও হবে, সরি h2, এখানে যেহেতু h2 এখানে h2 দিতে হবে, বাট এখানে নরমালি h2 দিলেও হইতো। আমি জাস্ট হচ্ছে আপনাদের আরেকটা অ্যাপ্রোচ দেখাচ্ছি যেখানে হচ্ছে স্পেসিফিক ভাবে সিলেক্ট করা যায়, যে শুধুমাত্র এই কন্টেন্ট ক্লাসের ভিতর, মানে হচ্ছে এই যে কন্টেন্ট ক্লাস যে এলিমেন্ট আছে এটার ভিতরে যে h2 টা আছে ওইটাই সিলেক্ট হবে, এবং এই p, এটার ভিতরে যে p টা আছে ওইটাই সিলেক্ট হবে, ঠিক আছে? আমরা হচ্ছে এটা প্র্যাকটিস করব সব সময়, ঠিক আছে? ওকে, এবার দেখেন আমরা হচ্ছে তিনটাতে ইয়া করলাম। দেখেন এই যে কন্টেন্ট আছে, আমরা শুরুতে h2 এর উপর একটু মানে চালাবো, হ্যাঁ, h2 এর উপর আমরা হচ্ছে যে একটু অত্যাচার চালাবো। দেখেন এটাতে আমরা একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে নিই, তাহলে হচ্ছে একটু ক্লিয়ারলি বোঝা যাবে সবগুলো ব্যাকগ্রাউন্ড দিয়ে রাখতে, ঠিক আছে? ব্যাকগ্রাউন্ড না দিয়ে বর্ডার দিয়ে আরো ভালো হবে। বর্ডার 1 পিক্সেল 2 পিক্সেল সলিড ব্ল্যাক। হ্যাঁ, দেখেন এই যে কন্টেন্টটা, এই কন্টেন্টটাকে আমরা হচ্ছে একটা বর্ডারে আনলাম, ঠিক আছে? এবার দেখেন এইটাকে আমরা হচ্ছে একটা বর্ডার দিয়ে নেই, বর্ডার 2 পিক্সেল সলিড গ্রিন, আর এটার বর্ডার দিলাম আমরা হচ্ছে 2 পিক্সেল সলিড রেড। একটু খেয়াল করেন, আমরা যদি বর্ডার দিই জিনিসটা একটু ক্লিয়ার হবে, ঠিক আছে? দেখেন এই যে এইটা আছে, এই যে এইটা আছে, এই যে এইটা আছে, এই যে দুইটা, এই দুইটা আমরা হচ্ছে কিভাবে কি করব, ঠিক আছে? এই দুইটাকে কিভাবে কি করব এগুলাকে দেখেন, আমরা পজিশন ফিক্সডটা তো দেখছিলাম, তাই না? আমরা যদি আবার সেম ভাবে পজিশন ফিক্সড ইউজ করি, দেখেন আমরা h2 তে পজিশন ফিক্সড ইউজ করতেছি, মানে এইটাতে পজিশন ফিক্সড ইউজ করতেছি, দেখছেন এটা একদম সরে গেছে, জাস্ট নরমালি সবার উপরে চলে আসছে। এই ফিক্সড পজিশনটা হয় কিসের সাপেক্ষে? আমরা এই যে টপ দিচ্ছি, টপ দিচ্ছি মনে করেন হচ্ছে আমরা এখানে বটম দেই, বটম দিচ্ছি 0, হ্যাঁ, আমরা এই যে বটম 0 দিচ্ছি, এটা আসলে কিসের সাপেক্ষে বটমে আসতেছে?
সেটা হচ্ছে যে এই পুরা বডিটার সাপেক্ষে। আমরা কি বুঝতে পারছি? এই যে আমার উইন্ডোটা আছে, এই উইন্ডোর সাপেক্ষে সে কিন্তু কি হচ্ছে এখানে আসতেছে। আমরা কি বুঝতে পারছি? টপ বটম কাজ করতেছে। জি আমরা কি বুঝতে পারছি ব্যাপারটা? আচ্ছা, জি এবার একটু খেয়াল করেন, এইটার যদি আমরা উইডথ দিয়ে দেই, সাপোজ উইডথ হচ্ছে আমরা দিয়ে দিলাম হচ্ছে 200 পিক্সেল সাপোজ, ঠিক আছে? এই যে একটা উইডথ দিয়ে দিলাম না? এখন একটা জিনিস দেখেন, আমরা যদি এটাকে রাইট দেই, একটু খেয়াল করেন, এই জিনিসটা একটু খেয়াল করেন যে আমরা যদি এটাকে রাইট দেই, দেখেন এটা রাইটে আসছে না? নরমালি তো টপেই থাকে। আমরা যদি রাইট দেই, এটা কি রাইটে আসছে না? আসছে। দেখেন এটা কিন্তু এটার সাথে কোনো সম্পর্ক নাই, তাই না? ট্যাগটা কিসের মধ্যে আছে? ট্যাগটা আছে ঠিকই কন্টেন্টের মধ্যে, রাইট? বাট এই কন্টেন্টের সাথে এইটার কোনো রিলেশন কি আছে এখন? কারণ কি এটাকে ফিক্সড করে দিছি, মানে কি এটার রিলেশন এখন কার সাথে? বডির সাথে, একদম বডি। মানে হচ্ছে আপনি যদি এটাকে ফুল স্ক্রিন করেন তখন কি হবে? ওকে, জুম এটা যন্ত্রণা দেওয়া। দেখেন এটা ফুল স্ক্রিন করলে এটা এখানে চলে আসছে, তাই না? তাইলে এখন আপনারা যদি একটু খেয়াল করেন যে এই যে পজিশন ফিক্সডটা করছি, এই পজিশন ফিক্সড আছে, একটা অ্যাবসলিউট আছে। দেখেন অ্যাবসলিউট দিছি, সেম আছে কিনা? জি আছে। সেমই দেখাচ্ছে। এখন কথা হচ্ছে কেন সেম আছে? তাহলে কি দুইটার মধ্যে কোনো চেঞ্জ নাই? আছে। আচ্ছা, ওই চেঞ্জটা আমরা একটু পরে দেখবো। আমরা আরেকটা প্রপার্টির নাম জেনে নিই, সেটা হচ্ছে রিলেটিভ। একটু খেয়াল করেন, এখন এই যে এটা আছে, এটা দেখেন, এখন রিলেটিভলি এটা নরমালি এয়া পজিশনে আছে না? পজিশন রিলেটেড যখন আছে, সরি রিলেটেড না, রিলেটিভ পজিশন যখন হচ্ছে রিলেটিভ দিচ্ছি, একটু খেয়াল করেন যে রাইট 0 দিচ্ছি আমরা। নরমালি রাইট যদি আমরা মনে করেন 50% দেই, একটু খেয়াল করবেন, দেখছেন রাইট থেকে 50% লেফটে চাপ দিয়ে দিচ্ছে সে। বর্ডার আবার থেকে যদি লেফট 50% দেই, ওটা বডি থেকে কাজ করতেছে না, তাই তো না? এটা হলো ইসে। এক্স্যাক্টলি। দেখেন এইটার যদি আমরা রাইট দিতাম, খেয়াল করেন একটু, এইটার যদি আমরা হচ্ছে ফিক্সড পজিশনে যদি আমরা রাইট দিতাম, তখন দেখেন এটা কিন্তু রাইট 50%, এটা কিন্তু পুরো বডির 50% রাইটে চাপ দিচ্ছে, তাই না? যে কিন্তু এটাকে যদি আপনি রিলেটিভ করে দেন, মানে হচ্ছে এটার যে প্যারেন্ট, এই H2 এর প্যারেন্ট কোনটা বলেন তো? এই যে ডিভ। আর এই ডিভ এর চাইল্ড কয়টা? দুইটা, একটা হচ্ছে H2, একটা হচ্ছে P। বুঝতে পারছি কি আমরা প্যারেন্ট আর চাইল্ড? তো রিলেটিভটা হয় হচ্ছে প্যারেন্ট এলিমেন্টের উপর বেস করে। তো আমরা যখনই রিলেটিভ দিয়ে দিব, তখন দেখেন এটা এইটা থেকে হচ্ছে যে চাপ দিচ্ছে। আচ্ছা, আরেকটা জিনিস খেয়াল করেন যে আমরা যখন এখানে অ্যাবসলিউট দিচ্ছিলাম, একটু খেয়াল করেন, আমরা যখন এখানে অ্যাবসলিউট, সরি অ্যাবসলিউট না, আমরা যখন এখানে ফিক্স দিচ্ছিলাম, খেয়াল করেন, তখন কিন্তু এই জিনিসটা, এই যে নিচের প্যারাগ্রাফটা, এই প্যারাগ্রাফটা কি উপরে উঠে আসছে না? মানে কি এটা কিন্তু জায়গা ছেড়ে দিচ্ছিল, তাই না? কিন্তু যখন আপনি জি। রিলেটিভ রাখতেছেন, তখন কিন্তু জায়গা ছাড়তেছে না। সেম জিনিস আপনি টপে করেন, কোনো ইফেক্ট নাই। কেন? এই জিনিসটা হচ্ছে যে নরমালি আপনার কন্টেন্টকে পুশ করে না, বাট যদি খালি বা হচ্ছে ইয়া প্রয়োজন হয়, মনে করেন আপনি যদি নেগেটিভ 50% নেন, দেখছেন কোনো কন্টেন্টের চেঞ্জ হবে না, বাট আপনারা হচ্ছে যে কি করতে পারবেন, রিলেটিভলি আপনারা হচ্ছে যে লেফট রাইট জায়গা খালি আপনারা হচ্ছে যে এখানে চাপাইতে পারবেন। এখন আপনি যদি এখানে 50% না, আপনি যদি 150% তো দেন, এটা কি হবে? এটা একদম সরে গেছে না? কন্টেন্টটা কি এখন এই বক্সের মধ্যে আছে? এস থেকে আর আগে। নাই। কিন্তু স্টিল দেখেন এটার জায়গাটা কিন্তু আছে, আছে না? জি মানে সে হচ্ছে যে আপনার জায়গাটা কখনো ছাড়বে না, বুঝতে পারছেন কি? শালিশ পানির তো তাল গাছ না। ওই রকমই অবস্থা আর কি। সে জায়গা কিন্তু ছাড়বে না রিলেটিভ পজিশনে। আমরা কি বুঝতে পারছি ব্যাপারটা? জি রিলেটিভ পজিশনে সে জায়গা ছাড়বে না। সে যাবে ঠিকই, হ্যাঁ আমাদের যাইতে বলছো আমি যাচ্ছি, বাট আমি জায়গা ছাড়বো না। আচ্ছা, এইবার রিলেটিভ পজিশনটা তো ক্লিয়ার নাকি? এইবার আমরা যদি অ্যাবসলিউট পজিশন করি, আর হচ্ছে এটা নরমালি আমরা হচ্ছে 50% দেই,
একটু খেয়াল করবেন যে এটা কিন্তু পুরো বডির কি 50% এই সাইডে চলে আসছে না, জি লেফট থেকে এটা 50% ডানে চাপ দিচ্ছে, রাইট? পুরো বডির কিন্তু খেয়াল করতেছেন কি? আচ্ছা, এই যে অ্যাবসলিউট পজিশনটা এটাও ডিপেন্ড করে হচ্ছে যে পূর্বের যে রিলেটিভ পজিশন আছে ওইটার উপর। দেখেন এখানে কোনো কন্টেন্টের মানে সরি কোনো ট্যাগের কোনো এলিমেন্টের পজিশন কি রিলেটিভ আছে? নাই। আছে কি কোথাও আমরা পজিশন রিলেটিভ আছে? নাই। তো পজিশন যেহেতু রিলেটিভ নাই, তো এটা বডিকে টার্গেট করে সে হচ্ছে বডি থেকে লেফটে 50% চাপ দিবে। আমরা যদি চাই যে এইটার 50% হোক মানে এই এলিমেন্টটার, সেক্ষেত্রে আমরা কি করতে হবে? এটার প্যারেন্টকে, সাপোজ আমি চাচ্ছি এটার প্যারেন্টের 50% আসে, সেক্ষেত্রে আমার এটার প্যারেন্টকে অবশ্যই পজিশন রিলেটিভ দিয়ে দিতে হবে। বুঝতে পারছি কি? জি এখন দেখতে পাচ্ছেন হ্যাঁ মজার ব্যাপারটা দেখতে পেয়েছেন কি? জি সে কি করতেছে? এটা সাপোজ আমরা 300 পিক্সেল যদি দেই, দেখেন সে কি করতেছে? সে কিন্তু এই যে এইটা আছে এইটার 50% ডানে চাপাচ্ছে এবং সে কিন্তু জায়গাও ছেড়ে দিচ্ছে। মানে আমরা সবশেষে কি কি বলতে পারি যে অ্যাবসলিউট পজিশন জায়গা ছাড়ে কি কে? অ্যাবসলিউট আর ফিক্সড পজিশন, তাই না? রিলেটিভ পজিশন কোনো জায়গা ছাড়ে না। রিলেটিভ পজিশন তার প্যারেন্ট এলিমেন্টের উপর হচ্ছে ডিপেন্ড করে পজিশনিং করে, আর অ্যাবসলিউট পজিশন কি করে? তার আগে যে রিলেটিভ পজিশনটা আছে ওই রিলেটিভ পজিশনের উপর ডিপেন্ড করে হচ্ছে যে সে কি করে? অ্যাবসলিউট পজিশনিং করে। আমরা যদি এখানে মনে করেন আরেকটা হচ্ছে যে নরমাল একটা হেডিং নিতাম সাপোজ, হ্যাঁ সাপোজ আমরা হচ্ছে H1 নিলাম, হাই, একটু খেয়াল করেন এই যে এটা রিফ্রেশ দিলাম আমরা, এখানে দেখেন হাইট চলে আসছে, আসছে না? তো আমরা যদি চাই যে এই যে অ্যাবসলিউট পজিশনটা আছে এটা হচ্ছে মানে এই যে H2 টা আছে এই H2 টা H1 এর রিলেটিভ হোক, তাহলে কি করতে হবে? এখানে কন্টেন্টে না দিয়ে আমাদের এটা কোথায় দেওয়া লাগবে? H1 ট্যাগের ভিতর যদি আমরা পজিশন রিলেটিভ দিয়ে দিই, একটু খেয়াল করবেন এটা কিন্তু এখন জিনিসটা দেখতে পাচ্ছেন এখন কোথায় চলে আসছে এটা? এখন H1 এর একটু উইডথ দিয়ে দেন আপনারা। ওকে নেই। আচ্ছা ব্যাপারটা হচ্ছে কি আপনারা ওকে রিলেটিভ আর অ্যাবসলিউট পজিশনে কিছু এখানে ভেজাল আছে। এটা হচ্ছে যে আপনার মেইনলি আপনার রিলেটিভ পজিশনটা হচ্ছে যে প্যারেন্ট ট্যাগের উপর ডিপেন্ড করে, আমরা আগে যেটা দেখছিলাম। আর হচ্ছে অন্যান্য ট্যাগের সাথে যদি রিলেটিভ করতে হয় আরো কি যেন একটা ইয়া আছে, ট্রিক্স আছে আর কি, আমার এই মুহূর্তে খেয়াল নাই। তো মেইন ব্যাপার যেটা সেটা হচ্ছে যে দেখেন এই যে অ্যাবসলিউট পজিশনটা, এখন আমরা কি এই অ্যাবসলিউট পজিশনটা করতে পারবো? একটু খেয়াল করেন এখন, বাট আমরা হচ্ছে এটা মুছি নেই না, একটু খেয়াল করেন এই যে এটার অ্যাবসলিউট পজিশনটা এখন কাকে টার্গেট করতেছে বলেন তো? কোনো রিলেটিভ পজিশন যেহেতু নাই, এটার অ্যাবসলিউট এখন পজিশনটা এখন বডিকে টার্গেট করতেছে, তাই না? বলবো। ফুল বডিটা। বাট আপনারা যদি এটাকে স্পেসিফিক ভাবে ইয়া করতে চান, টার্গেট করাইতে চান, সেক্ষেত্রে আপনারা কি করতে পারেন? রিলেটিভ পজিশন এটার প্যারেন্ট ট্যাগে দিয়ে দিতে পারেন। তাইলে হচ্ছে যে এটার প্যারেন্টের রিলেশনে সে হচ্ছে যে কি করবে? সরি, পজিশন হচ্ছে রিলেটিভ, তাহলে হচ্ছে সে কি করবে? তার প্যারেন্ট এলিমেন্ট যেটা আছে সেটার রিলেটিভ রিলেশনে সে হচ্ছে যে অ্যাবসলিউট পজিশনিং করে নিবে। বুঝতে পারছেন কি? জি তাহলে এখন পর্যন্ত মোটামুটি সব কি ক্লিয়ার হয়েছে? বলেন। আচ্ছা যদি ক্লিয়ার হয়ে থাকে সেক্ষেত্রে একটু বলেন তো তাহলে আর কোনো ভেজাল আছে কিনা এই অ্যাবসলিউট পজিশন, রিলেটিভ পজিশন, এই ফিক্সড পজিশন নিয়ে? যদি কোনো ভাই না থাকে এখানে তাহলে হচ্ছে আমরা, জি বলেন। ভাই এখানে এই যে অ্যাবসলিউট পজিশন, রিলেটিভ পজিশন, এই জিনিসগুলো আমরা কখন সবচেয়ে বেশি ইউজ করি প্র্যাকটিক্যালি? মানে যে কোনো সময় তো ডিজাইনের সময় ইউজ করতে পারি, তারপরেও কোন ক্ষেত্রে এই রিলেটিভ এবং দেখেন অ্যাবসলিউটটা আপনি বেশি ইউজ করা হয়? নরমালি হচ্ছে যে ব্যাকগ্রাউন্ডের উপর একটা টেক্সট বসাইতে চাচ্ছেন, আচ্ছা, একটা এখানে একটা ইমেজের উপরে ব্যাকগ্রাউন্ড, যদি টেক্সট বসাতে চাই, ইমেজটাকে হচ্ছে আপনি পজিশন রিলেটিভ দিবেন, দেন ইমেজ ট্যাগের পরে হচ্ছে আপনি পজিশন অ্যাবসলিউট দিয়ে ওই ইমেজের উপর হচ্ছে বসাই দিবেন বা ইমেজের সুড এলিমেন্ট দিয়ে বসাই দিবেন একটা টেক্সট।
এটা কি একটু প্র্যাকটিক্যালি দেখানো যায় ইমেজের উপরে? ওকে, ইমেজের উপর যদি আমরা দেখাইতে চাই সেক্ষেত্রে হচ্ছে যে দেখেন, একটু খেয়াল করেন যে আমরা হচ্ছে সেম ভাবে কন্টেন্ট নামে একটা হচ্ছে আমরা নিলাম। তো এটা সবচেয়ে মানে পারফেক্ট ওয়ে যেটা, সেটা হচ্ছে মনে করেন একটা কন্টেন্ট, সরি এখানে আমরা সিএসএস লিখতেছি কেন, আমার ঘুম কম হয়েছে মনে হয় আজকে। div/div খেয়াল করেন যে, আচ্ছা সবাই একটু মাইকটা মিউট রাখেন। এখানে আমরা হচ্ছে একটা ইমেজ ট্যাগ দিই, হ্যাঁ সোর্স দিচ্ছি হচ্ছে আমরা আমাদের কি ফাইলে কোনো ইমেজ আছে? বিজি আছে তাই না, bg.jpg, ঠিক আছে। আমরা হচ্ছে কি করলাম, একটা ইমেজ আনলাম। তো এই ইমেজটার আমরা হচ্ছে ফিক্সড হাইট উইডথ দিয়ে দেই, আমরা কন্টেন্টটা স্কিপ করি। হ্যাঁ, আমরা হচ্ছে এখানে কন্টেন্টের মধ্যে ইমেজ ট্যাগটা ইউজ করি, আর হচ্ছে মনে করেন টেক্সট হচ্ছে আমরা h2 তে ইউজ করব। হ্যাঁ, তো দেখেন একটু খেয়াল করেন, এই যে ইমেজটা আছে আমরা এটাকে হচ্ছে হাইট উইডথ ফিক্স দিয়ে দেই আমরা। হ্যাঁ, হাইট হচ্ছে দিলাম হচ্ছে 50 পিক্সেল, সরি 100 পিক্সেল দিই। ওকে, হাইট 100 পিক্সেল দিলাম, উইথ উইথ দিলাম হচ্ছে কত বলেন, 120 পিক্সেল মেবি, দিয়ে দেখি আসলে কেমন লাগে। ওকে, কি কারণে হচ্ছে যে হয় নাই, কারণ আমরা এটা একটা ক্লাস দেই নাই কন্টেন্ট। আচ্ছা, এই পর্যন্ত বুঝতে কোনো সমস্যা আছে? একটা ডিভ নিছি, এটা ক্লাস দিছি আমি কন্টেন্ট, তারপরে হচ্ছে এটাতে জাস্ট হচ্ছে একটা ইমেজ অ্যাড করলাম, দেন ইমেজটার হাইট উইডথ দিয়ে দিলাম। ওকে, বেশি ছোট হয়ে গেছে, 200 হবে, আর হচ্ছে এটা হবে 260 পিক্সেল, এর নিচে উইডথটা 1000 দিয়ে দেন। 280 পিক্সেল। না, আমরা জাস্ট হচ্ছে একটু দেখার জন্য, যাতে আমাদের মানে রেঞ্জের মধ্যে থাকে আর কি। হ্যাঁ, 380 পিক্সেল আর হচ্ছে 300 পিক্সেল দিয়ে দেই আমরা। হ্যাঁ, তাও মনে হয় বেশি হয়ে গেছে না? পারফেক্ট হবে মেবি 250 আর হচ্ছে 300 পিক্সেল সম্ভবত। ওকে, লেটস সি, দেখেন এই যে আমরা একটা ইমেজ আনছি এখানে তাই না, এই ইমেজটাকে আমরা হচ্ছে কি করতে চাচ্ছি, ইমেজের উপর একটা টেক্সট বসাতে চাচ্ছি। এখন আমরা যদি এরপর একটা কন্টেন্ট দেই, সাপোজ এই h2 একটা কন্টেন্ট নিলাম আমরা, আমরা একটু দুইটা উপায়ে ট্রাই করে দেখি। হ্যাঁ, তো এই যে h2 নিলাম আমরা, ওয়েব ডিজাইন। এখন এই ওয়েব ডিজাইনটা কি করতে চাচ্ছি আমরা, এই ওয়েব ডিজাইনটা এই যে টেক্সট, এই সরি কি বলে, এই যে কন্টেন্ট ডিভটা আছে বা হচ্ছে যে ইমেজটা আছে, এই ইমেজের মধ্যে নিয়ে আসতে পারি। আমি চাই এটা কি করতে, ইমেজের মধ্যে নিয়ে আসতে, ঠিক আছে। ইমেজের মধ্যে যদি আমরা নিয়ে আসতে চাই, একটু একটা জিনিস খেয়াল করবেন যে এটা আমরা যদি এখানে একটা ট্রাই করে দেখি আমরা কিরকম হয় দেখতে। দেখেন পজিশন, আমরা যদি এটাকে রিলেটিভ দেই এবং হচ্ছে এটাকে পজিশন অ্যাবসোলিউট দেই, কাজ করবে নাকি করবে না আমরা একটু দেখি। হ্যাঁ, অ্যাবসোলিউট বানান ঠিক আছে কি, কি জানি। আচ্ছা, একটু খেয়াল করে দেখি যে এটাকে যখন হচ্ছে আমরা পজিশন অ্যাবসোলিউট দিচ্ছি, টপ 0 দিচ্ছি, খেয়াল করেন ডট কন্টেন্ট এর মধ্যে হচ্ছে h2, ঠিক আছে না, দেখতে পাচ্ছেন কি? আচ্ছা, এখন আমরা একটা মানে ভয়ঙ্কর জিনিস দেখি, যেটা সেটা হচ্ছে যে দেখেন, বটম যখন দিচ্ছি এটা কিন্তু এখনো বডি ট্যাগকে টার্গেট করে আছে, কারণ হচ্ছে যে এটা নর্মালি প্যারেন্ট এলিমেন্টের উপর কাজ করে, আমরা যেটা জানছি তাই না। তাহলে আমাদের কি করতে হবে, অবশ্যই কন্টেন্ট এলিমেন্ট এবং হচ্ছে যে আমাদের এই আপনার হচ্ছে যে h2 মানে এগুলাকে আপনাকে কি করতে হবে, এই যে কন্টেন্ট যেটা, এটাকে হচ্ছে আপনার পজিশন রিলেটিভ দিতে হবে। কেন? কারণ হচ্ছে যে এই যে h2 টা আছে, এই h2 টা কিসের বলেন তো, এই h2 টা কিসের মধ্যে আছে, এই যে ডিভ, এই কন্টেন্ট এটার মধ্যে আছে না। এখন একটু খেয়াল করছেন যে এটা কি পারফেক্টলি কাজ করছে আমাদের? আচ্ছা, এটার কালার যদি আমি একটু চেঞ্জ করে দেই h2 এর, একটু খেয়াল করেন, দেখতে পাচ্ছেন কি
জি আমরা কি করতে পারছি এখন, এই যে ইমেজের উপর হচ্ছে যে আমরা কি করতে পারছি, টেক্সটটা নিয়ে আসতে পারছি না? জি আবার যদি আমরা সেম ভাবে টপে দেই, দেখেন, দেখতে পাচ্ছেন এখন কি এই ইমেজের উপর হচ্ছে যে এই টেক্সটটা চলে আসছে। এইটা হচ্ছে একটা উপায়, এখানে পজিশন রিলেটিভটা হচ্ছে অকেজো মোটামুটি। হ্যাঁ, দেখেন, তাহলে হচ্ছে আমরা একটা ইমেজের উপর একটা টেক্সট হচ্ছে নিয়ে আসতে পারবো না? আরো কিছু উপায় আছে, এবং হচ্ছে যে বিভিন্ন প্রকার। আচ্ছা, এখানে ফিক্সড দিলে কি হইতো? আচ্ছা, এখানে ফিক্স দিলে যেটা হইতো সেটা হচ্ছে যে ফিক্স দিলে পুরো বডিটার উপর বেস করে হচ্ছে যে এদিক ওদিক করতে আসে। বুঝতে পারছি কি? জি, আর এখন ছবির উপরে করছে। এখন হচ্ছে শুধুমাত্র ইমেজের উপর, মানে আমি যদি এখানে ফিক্স দিতাম, এখানে যদি ফিক্স দিতাম এবং হচ্ছে বটম যদি আমরা 0 দিতাম, খেয়াল করেন, তাহলে হচ্ছে এই টেক্সটটা একদম নিচে চলে আসছে, দেখা যাচ্ছে না, এই যে দেখেন, দেখছেন, এই যে টেক্সটটা একদম নিচে চলে জি আসছে। বাট আমরা যদি অ্যাবসলিউট দিই, সে কি করবে, তার প্যারেন্ট যেই রিলেটিভ পজিশনে যে আছে তার সাপেক্ষে হচ্ছে যে সে চলে আসবে। এটা কি, তাহলে কি আমরা এতটুকু বুঝতে পারছি? জি বুঝতে পারছি। আচ্ছা, আর এটার চেয়ে বেটার যে ওয়ে, এটার চেয়ে ভালো যে উপায়, সেটা হচ্ছে যে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে ইমেজটা ব্যাকগ্রাউন্ডে ইউজ করবেন, দেন আপনি হচ্ছে যে টেক্সটটা উপরে ইউজ করবেন নরমালি। ঠিক আছে, এটা হচ্ছে বেটার ওয়ে, পারফেক্ট ওয়ে। ঠিক আছে, এবং পজিশন অ্যাবসলিউট রিলেটিভ এটা অনেক 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 ক্ষেত্রে কাজে লাগে। যে কোনো একটা কন্টেন্টের উপর আরেকটা কন্টেন্ট এনে যদি আমরা পারফেক্টলি কোনো কিছু ডিজাইন করতে চাই, সেক্ষেত্রে হচ্ছে যে আমাদের পজিশনটা প্রয়োজন হবে। তাহলে কি বুঝতে পারছি? তারেক ভাই, ক্লিয়ার হয়েছে ব্যাপারটা কি? হ্যাঁ, মোটামুটি আরো প্র্যাকটিস করতে হবে আর কি। আচ্ছা, আপনি একটু দেখেন, আর যদি কোনো সমস্যা হয় ইনশাল্লাহ আসি। হ্যাঁ, রায়ন ভাই আছে, আমি আছি। প্র্যাকটিক্যালে গেলে আর কি বাকিগুলো সব ক্লিয়ার হয়ে যাবে। এখন তো মনে করেন সব থিওরি আমি তাহলে প্র্যাকটিস আমরা ক্লিন করতেছি, স্লেট তো শুরু করি। নিজের মধ্যে পছন্দ হচ্ছে না, যার কারণে এমনটা হচ্ছে। আচ্ছা, তাহলে হচ্ছে আমরা একদম ক্লিন ভাবে হচ্ছে একটা কাজ করবো। আমরা আজকে সুডো এলিমেন্ট শিখবো কিছু। সুডো এলিমেন্ট অলরেডি আমরা একটা শিখে ফেলছি, যেটা হচ্ছে যে আমরা যদি কোনো লিংক ইউজ করি, দেখেন লিঙ্কটা আসছে। এখন কথা হচ্ছে যে এই যে এই লিঙ্কটাকে আমরা হচ্ছে বিভিন্ন স্টাইল দিতে চাই। ঠিক আছে, এই লিঙ্কটাকে দেখেন, একটু খেয়াল করেন যে আমরা এটা একটা সিলেক্ট করলাম, কালার যদি আমরা হচ্ছে রেড দেই সাপোজ, তাহলে একটু খেয়াল করেন এটা রেড কালার হয়ে আছে, তাই না? তো আমরা চাচ্ছি মাউস নিলে একটু কালার চেঞ্জ হবে। তাহলে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে একটা কোলন দিয়ে আমরা হোভার। হচ্ছে হোভার দিতে পারি। সেক্ষেত্রে আমরা কালার দিতে পারি গ্রিন, মানে হচ্ছে এটার উপর যখন হচ্ছে আমরা মাউস দিব তখন রেড থেকে এটা গ্রিন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন হচ্ছে কি? জি হচ্ছে। আচ্ছা, এখন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমরা এখানে আরো কিছু আছে, যেমন হচ্ছে এখানে ভিজিটেড আছে। ঠিক আছে, ভিজিটেড আছে, এটা হচ্ছে আপনার ওই একটা লিঙ্কে একবার ক্লিক করার পরে যখন আবার ওই ওয়েবসাইটে আসেন, তখন হচ্ছে ওই লিঙ্কটা একটু ডিফারেন্ট কালার থাকে। মনে করেন আপনার হচ্ছে উইকিপিডিয়াতে যদি ঢুকেন, এটা উইকিপিডিয়ায় আছে কিনা দেখি, একটু খেয়াল করেন যে কোনো একটা আর্টিকেল, হ্যাঁ দেখেন এখানে অনেকগুলো লিঙ্ক আছে না? একটু খেয়াল করেন এখানে অনেকগুলো লিঙ্ক আছে। ঠিক আছে, তো এই যে লিঙ্কগুলাতে দেখেন এই যে আমেরিকান জ্যাজ লেখা আছে, এই জ্যাজে আমি ক্লিক করলাম, হ্যাঁ ঢুকলাম, ব্যাকে আসলাম। আচ্ছা, ওকে, এটা, আচ্ছা এটা কি ইনকগনিটো উইন্ডোর কারণে? ও, বুঝতে পারছি। একটু খেয়াল করেন যে আমরা যদি এখন উইকিপিডিয়াতে ঢুকি, একটু খেয়াল করেন যে এই যে লিংক আছে, হ্যাঁ এই যে লিংক আছে, একটু খেয়াল করেন, দেখতে পাচ্ছেন কি স্ক্রিন? দেখেন এই যে ফিলিং সিজন অ্যালবাম বাই আমেরিকান জ্যাজে ঢুকলাম আমরা, হ্যাঁ ঢুকে আমরা পড়লাম, পড়ার পরে আমরা ব্যাকে আসলাম।
এখন দেখেন জেস্টার কালার আর এই যে এই লিঙ্কটার কালার, এই দুইটা ডিফারেন্স হয়ে গেছে না? স্টাইল হয়েছে কিনা চেঞ্জ? দেখতে পাচ্ছেন কি এটার কালার আর এটার কালার কিন্তু চেঞ্জ হয়েছে। ক্লাসে কেউ আছেন? আমার ইটি স্ক্যান একটু পরে আসে তো, যার কারণে আমি আপনি বলার 1 মিনিট পরে আজকে দেখতেছি আর কি, এখনো আচ্ছা। দেখি নাই। বাকিরা ভাই আসি ক্লাস আসি ভাই আসি এইভাবে আগে যখন ব্যবহার করতাম তখন দেখতাম যে হয়ে যেত, কালারটা চেঞ্জ হয়ে যেত যখন একবার ওই কালারটা লিংকে চেঞ্জ হয়ে ঢুকতাম। যেত। এক্স্যাক্টলি, হ্যাঁ। একবার কোন লিংকে এটা ঢুকলাম আমরা এটা colourটা ওই যে অনেক সময় গুগলেও দেখা যায় যে একটা সার্চ করার এটা পরে অনেক ক্লিক সময় করলে না, সব সময়। হ্যাঁ এক্স্যাক্টলি, এই যে দেখেন আমরা সার্চ করার পরে এই যে উইকিপিডিয়ায় ঢুকছি, দেখেন এই যে উইকিপিডিয়ার যে লিংকটা আছে এটা কিন্তু আপনার হচ্ছে কাইন্ড অফ ভায়োলেট বা পার্পল কালার হয়েছে, মেবি এটা কি কালার জানি না। যাই হোক, আর এগুলা দেখেন একটু ব্লু কালার টাইপ, তাই না? দেখছেন এই যে এইটা আর এইটা, এই দুইটা লিংকের মধ্যে কিন্তু কালারের ডিফারেন্স আছে। দেখেন এটা কিন্তু ভিজিটেড লিংক আর এটা হচ্ছে আপনার নন ভিজিটেড লিংক। এ হচ্ছে আপনার ভিজিটেড আর নন ভিজিটেড দুইটার মধ্যে ডিফারেন্স, ঠিক আছে? বুঝতে পারছেন কি? হ্যাঁ বুঝতে পারছি। জি। তো আমরা যদি সেম ভাবে হচ্ছে আমরা ইয়া করি, আমরা আমাদের ফিরে যাই এখানে, তাহলে এই যে ভিজিটেড এ যদি আমি কোনো কালার দিয়ে দেই সেটা হচ্ছে শুধুমাত্র সেই লিঙ্কটা ভিজিট করার পরে সেটা হচ্ছে যে ওই কালার হয়ে থাকবে। বুঝতে পারছি কি? এবং আরো একটা সুডো এলিমেন্ট আছে, সেটা হচ্ছে যে অ্যাক্টিভ আছে, যখন হচ্ছে আপনি ক্লিক করবেন তখন হচ্ছে এইটা অ্যাপ্লাই হবে। লাইক দেখেন এই যে ক্লিক করে যতক্ষণ ধরে রাখছি ততক্ষণ কিন্তু গ্রিন কালার, বুঝতে পারছেন কি? হোভার করলে কিন্তু গ্রিন হচ্ছে না, ক্লিক করে ধরে রাখছি মানে এটা অ্যাক্টিভ আছে লিঙ্কটা, ততক্ষণ হচ্ছে যে এইটা। তো আমরা বেশি জানার প্রয়োজন নাই, আপাতত যা জানছি মোর দেন আনাফ। অ্যাকচুয়ালি একটা জানার কথা ছিল হোভার। তো এরপর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে একটা ডিভ নেই আমরা, হ্যাঁ একটা ডিভ নিলাম আমরা, জাস্ট সিম্পল একটা ডিভ নিলাম। এই ডিভটাকে হচ্ছে আমরা উইথ দিলাম হচ্ছে আমরা 200 পিক্সেল, হাইট দিলাম হচ্ছে আমরা 200 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড কালার দিলাম হচ্ছে আমরা উইথ বানানটা একটু ঠিক করেন ভাই। গ্রিন। মানে আচ্ছা টি এর পরে এইচ আসছে তাই তো? আচ্ছা গ্রিন। তাহলে একটু খেয়াল করেন এই যে 200 পিক্সেল বাই 200 পিক্সেল হচ্ছে একটা কি হইছে, 200 পিক্সেল বাই 200 পিক্সেল একটা ডিভ তৈরি হয়েছে আমাদের, তাই তো? আচ্ছা জি। এখন এই যে 200 পিক্সেল বাই 200 পিক্সেল আমাদের ডিভটা যে তৈরি হয়েছে, এখন যদি আমরা একটু খেয়াল করি এই যে ডিভটার ক্ষেত্রে, এখন যদি খেয়াল করি আমরা, একটু খেয়াল করবেন এই যে ডিভটা, হ্যাঁ এই ডিভটার আমরা চাইলে এটার উপর আরো কিছু এলিমেন্ট এটার সাথে নিতে পারি, এটাকে এক্সট্রা ডিজাইন বা হচ্ছে এক্সট্রা কোনো কন্টেন্ট দেওয়ার জন্য, যেটাকে বলতেছি আমরা হচ্ছে যে বিফোর এবং আফটার এলিমেন্ট, ঠিক আছে? যেমন আমরা যদি ডিভ বিফোর ইউজ করি, একটু খেয়াল করবেন, ডিভ বিফোর ইউজ করি তাহলে আমাদেরকে অবশ্যই বিফোর এবং আফটার যেটাই ইউজ করি না কেন আমাদেরকে অবশ্যই ফিক্সড একটা প্রপার্টি দিতে হবে, যেটা হচ্ছে যে কন্টেন্ট। কন্টেন্ট হচ্ছে কি, আমরা যদি কোনো কন্টেন্ট না দিতে চাই সেক্ষেত্রে আমরা এখানে জাস্ট হচ্ছে ব্ল্যাঙ্ক রেখে দিব। তো এটার কাজ কি? এটার কোনো কাজ নেই, এটার কাজ কি এটা এইবার আমরা দেখবো। সাপোজ এটার মধ্যে আমি একটু স্টাইল করতে চাচ্ছি, হ্যাঁ আমরা সেম কি করতেছি, একটা একই সাইজের আমরা কি করতেছি একটা ইয়েলো সার্কেল নিতে চাচ্ছি। আচ্ছা তো একটা স্কোয়ারকে সার্কেল বানানোর সবচেয়ে বড় উপায় হচ্ছে, নর্মাল একটা স্কোয়ারকে, যে কোনো একটা স্কোয়ারকে সার্কেল বানানোর সবচেয়ে বড় উপায় হচ্ছে বর্ডার রেডিয়াস 50% দিয়ে দেওয়া। যে কোনো একটা ইমেজ বা যে কোনো একটা কন্টেন্টকে আপনি যখন বর্ডার রেডিয়াস 50% দিয়ে দিবেন, বর্ডার রেডিয়াস বানান কেমনে, 50% যখন দিয়ে দিবেন তখন একটু খেয়াল করেন যে এখানে অ্যাকচুয়ালি কিছুই শো করতেছে না। করতেছে কি? করতেছে না। এইটাকে যদি হচ্ছে আমরা আফটার দেই, দেখেন এখনো শো করতেছে না। আচ্ছা এখানে কেন শো position করতেছে না? দেখেন কেন শো করতেছে না, কারণ হচ্ছে যে এই যে এটা যে আমরা বলছি, হ্যাঁ এই যে আমরা ডিভটা যে আমরা শো করতেছি, একটু খেয়াল করবেন যে এই যে ডিভটা যে আমরা শো করতেছি, এই ডিভটাকে আমরা বলে দেই নাই যে এটার আফটার বা বিফোর যে এলিমেন্ট গুলো হবে এই এলিমেন্ট গুলো কোথায় থাকবে, ঠিক আছে? এলিমেন্ট গুলা কোথায় থাকবে, দেখেন আমরা যদি একটু ইন্সপেক্ট এলিমেন্টে যাই খেয়াল করবেন যে এই যে ডিভ আছে,
এই যে দেখছেন এই যে আফটার এলিমেন্টটা আছে, হ্যাঁ আছে না? জি আছে। আছে। তো এই যে আফটার এলিমেন্টটা যদি একটু সিলেক্ট করেন, আপনারা একটু খেয়াল করবেন এই জিনিসটা ভালো মতো। এই যে আফটার এলিমেন্টটা কেন আসতেছে না আসলে? এখন সহজ যে উপায়টা আছে সেটা হচ্ছে রায়ন ভাই বলছে, যেটা হচ্ছে পজিশন ইউজ করা। আচ্ছা, এখন কথা হচ্ছে কেন আসতেছে না, আমরা যদি একটু খেয়াল করি দেখেন এটা ঠিকই আছে, তাই না? আছে না? আছে, কিন্তু দেখেন এটা আমরা 0/0 দেখতেছি, দেখতেছি না? দেখেন এই যে ডিভ আফটার দেওয়া আছে 0 × 0। জি কেন? আমরা একটু কম্পিউটারে যাই, দেখেন এই যে এটা ইনলাইন এলিমেন্ট, বুঝতে পারছেন কি? এটা কি এলিমেন্ট বলেন তো? ইনলাইন। ইনলাইন এলিমেন্ট। তো আমরা জানি যে ইনলাইন এলিমেন্টের উপর হাইট উইডথ কাজ করে না, তাই না? জি যার কারণে হচ্ছে যে এই মেইনলি এই জিনিসটা শো করতেছে, বুঝতে পারছেন কি? জি দেখেন আমি যদি এটাকে ডিসপ্লে ব্লক করে দেই, আসছে? জি আসছে। আচ্ছা, প্রবলেম কিভাবে ফাইন্ড আউট করবেন সেটা হচ্ছে যে ফার্স্ট অফ অল আপনি এখানে দেখবেন, দেখেন এই যে আফটার ট্যাগটা আমি এখন যখন সিলেক্ট করতেছি, দেখেন এখানে লেখা আছে যে ডিভ আফটার 200 × 200 200/200 পিক্সেল, তাই না? আবার যদি এই যে স্টাইলে না দেখেন, হ্যাঁ স্টাইলে দেখেন এখানে কোনো ডিসপ্লে প্রপার্টি নাই, এতক্ষণ ছিল না, তাই না? এটা যখন আমরা না দিচ্ছি, দেখেন এখানে কোনো আফটারে কি কোনো ডিসপ্লে প্রপার্টি আছে? নাই। জি না। আচ্ছা, যদি না থাকে তাহলে আপনারা কিভাবে বুঝবেন যে এটার আসলে ডিসপ্লে কি আছে? সেটা হচ্ছে যে আপনারা এই যে স্টাইলস আছে এর পাশে দেখবেন কম্পিউটেড আছে, এটাতে যখন যাবেন তখন দেখবেন যে আপনারা এখানে সব দেওয়া আছে যে কি কি ভ্যালু আছে এখানে। এই যে দেখেন ডিসপ্লে বলা আছে এখানে ইনলাইন, দেখতে পাচ্ছেন? যার জি কারণে আমার হচ্ছে ডিসপ্লে ব্লক, এটা দিলে কি হবে? শো করবে। আমার এলিমেন্টটা শো করবে। আমরা কি বুঝতে পারছি যে আফটার এলিমেন্ট দিয়ে আমরা আরেকটা এলিমেন্ট আমরা ক্রিয়েট করে ফেলতে পারি? সেম ভাবে যদি আমরা আরেকটা সার্কেল নিতে চাই রেড কালারের, হ্যাঁ রেড কালারের, এবং এটা যদি আমরা হচ্ছে বিফোর দেই, খেয়াল করবেন দেখছেন এইটা আর এইটা উপর নিচ হয়ে গেছে। কেন উপর নিচ হয়েছে বলেন তো? কারণ এটা নর্মাল পজিশনে, আমরা একটু যদি খেয়াল করেন যে আপনার যদি একটা মানে কন্টেন্টের পরে যখন আরেকটা কন্টেন্ট রাখবেন তখন কি হবে ওইটা? সিম্পলি বলেন, ওটা কি হবে? বিফোর এর পরে হচ্ছে কি আফটার না? তাহলে হচ্ছে আগে আফটার। বিফোর এরটা আসতেছে, এরপরে আফটার এরটা দেখাচ্ছে, তাই না? জি কিন্তু এগুলাকে আমি চাচ্ছি হচ্ছে যে পুরোটাই এই বক্সের মধ্যে নিয়ে আসতে। তাহলে কি করতে হবে? আমাকে এই ডিফটাকে আমাদের হচ্ছে পজিশন রিলেটিভ দিয়ে দিতে হবে, এবং এই যে দুইটা, এই দুইটাকে আমাদের কি করতে হবে বলেন তো? অ্যাবসলিউট দিতে হবে। অ্যাবসলিউট দিতে হবে। পজিশনের মানে খেলাটা এবার বুঝতেছেন? জি তাহলে কি হবে? এই যে বিফোর আফটার আমরা যে নতুন দুইটা কন্টেন্ট তৈরি করছি, দেখেন আমরা ট্যাগ ছাড়াই কিন্তু এখানে একটা ট্যাগ দিয়ে আমি তিনটে এলিমেন্ট তৈরি করছি, দেখতে পাচ্ছেন কি? এখানে কিন্তু আমরা কি করছি, একটা ট্যাগ দিয়ে তিনটে এলিমেন্ট তৈরি করছি। আমরা যখনই হচ্ছে যে এগুলাকে অ্যাবসলিউট দিয়ে হচ্ছে রিফ্রেশ দিব, দেখেন একসাথে হয়ে গেছে। কারণ ওই রেডটার উপর ইয়েলোটা আসার কারণে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি না এটা। একটু খেয়াল করেন, আমরা যদি এগুলার হাইট ওয়েট কমায় 100 পিক্সেল করে দেই, ঠিক আছে? এখন একটু দেখেন, আমরা চাচ্ছি এই বিফোরটা হচ্ছে লেফটে থাকতে, তাহলে হচ্ছে কি করব? লেফট 0 টপ 0। আর আমরা এই আফটার এলিমেন্টটা চাচ্ছি রাইট 0 বটম বটম 0। জিরো। বুঝতে পারছেন কি? জি এখন দেখেন এই রিলেটিভ পজিশনটা এবার কেন কাজ করতেছে, কিভাবে কাজ করতেছে বুঝতে পারছেন? এই যে ডিভ এলিমেন্টটা আছে এটার ভিতরেই কিন্তু এই বিফোর আর আফটার এলিমেন্ট। একটু খেয়াল করেন এখানে এই যে ডিভ এলিমেন্ট আছে এর ভিতরে দেখেন একটা বিফোর এলিমেন্ট আছে, একটা আফটার এলিমেন্ট আছে, দেখতে পাচ্ছেন? সেগুলোর জি প্যারেন্ট কি? এই যে বিফোর আর আফটারের প্যারেন্ট কি? ডিভ না? তো আমরা কি করব? প্যারেন্টকে জি জি অ্যাবসলিউট, সরি প্যারেন্টকে হচ্ছে রিলেটিভ পজিশন দিয়ে দিব, তারপরে এর চাইল্ড গুলোকে কি করব? অ্যাবসলিউট দিলেই ওই চাইল্ড গুলো কি হবে? প্যারেন্টের সাপেক্ষে আমরা এটাকে যে কোনো পজিশন করতে পারবো, বুঝতে পারছি কি? এটাকে আমরা হচ্ছে মনে করেন লেফট 30% দিলাম, টপ 30% দিলাম, হ্যাঁ আবার এটাকে রাইট 30% দিলাম, এটাকে বটম 30% দিলাম। দেখেন এই দুইটা সুন্দর একটা স্টাইল হয়ে গেছে, বুঝছি কি না বলেন? জি আচ্ছা,
তাইলে এখন যদি বলি আপনাদের বাংলাদেশের ফ্ল্যাগ আঁকতে, আপনারা কি আঁকতে পারবেন বলেন তো? জি আপনারা পারবো। কি CSS আচ্ছা দিয়ে ডিপ বাংলাদেশি ফ্ল্যাগ আঁকতে ডিপ পারবেন? আফটার দেওয়ার মাঝখানে যে ফোটা তো আগে একটা হইতো, এখন তো দুইটা, এটাকে দুইটাই আচ্ছা, দিতে হয়? এই যে সুডো এলিমেন্ট যেগুলা, সুডো এলিমেন্টের মধ্যে বিফোর আর আফটারের আগে হচ্ছে দুইটা করে দিতে হয়। ঠিক আছে, বিফোর আর আফটার এগুলোর মধ্যে হচ্ছে দুইটা করে দিতে হয়, এবং ওই যে আপনার হোভার এবং অন্যান্য যেগুলো দেখছি অ্যাক্টিভ ওগুলাতে হচ্ছে একটা করে, আর হচ্ছে ক্লাস টাইম